নমস্কার সবাইকে জবাস ব্লগে স্বাগতম। আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও ভালোই আছি। আজকের রেসিপি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। খুবই সহজ একটি রেসিপি। তো চলুন তাহলে মূল রেসিপিতে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটাকে একটু হিট করে নেব। এখন লবণ হলুদ মেখে রাখা মাছটা দিয়ে দিব। মাছটা এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশে উল্টে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমি তুলে নেব। আর মাছ ভাজা তেলেই কিন্তু বাকি রান্না করব। সেজন্য আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর 1 চামচ দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা। আমি বেশিরভাগ রান্নায় কিন্তু শুকনো মরিচটা বেটে দিই, এতে করে তরকারির কালারটাও সুন্দর আসে এবং তরকারির টেস্টও অনেক বেশি হয়। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। মশলাটাকে একটু কষিয়ে নেব। আর মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেব। প্রতিটা রান্নায় কিন্তু মশলাটা যত বেশি ভালো কষানো হবে তত বেশি রান্নাটা টেস্ট হবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা আলু পটল দিয়ে দেব। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পটলটাও লম্বা করে নিয়েছি। আর এইভাবেই কিন্তু মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। আলু পটলটাকেও প্রথমে একটু ভেজে নিচ্ছি। এখন সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব। সাইডগুলো একটু সমান করে দিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে দেব। তো আলু পটলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও অনেকটা শুকিয়ে গেছে। এখন আলু আর পটলটাকে একটু কষিয়ে নেব। আলু পটলটা যত বেশি ভালো কষানো হবে খেতে কিন্তু তত বেশি টেস্ট হবে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আর ঝোলটা আপনাদের পছন্দ মতো। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। এখন সামান্য একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আর এইভাবে রান্না করলে দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার কাছে তো খুব বেশি ভালো লাগে এভাবে আলু পটল দিয়ে মাছ রান্না করলে। তো আজকের তরকারিটা এত বেশি টেস্ট হয়েছে যে ও খেয়ে বলেছে আজকের রেসিপিটা সবচেয়ে বেশি ভালো হয়েছে এবং সবচেয়ে বেশি সে আজকে ভাত খেয়েছে এই তরকারি দিয়ে। তো যাই হোক, আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।